দেখতে দেখতে এখন হচ্ছে বালির ব্রিজে চলে এসেছে। এই দৃশ্যটা হচ্ছে মিস করা যাবে না। আর এইখান থেকেই হচ্ছে আমাদের ওয়াটার মেট্রো ঘুরিয়ে নেবে। মানে প্রত্যেকটি সিটের তলায় এখানে আছে লাইফ জ্যাকেট। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন তোমাদের সবাইকে জানা আছে আবার একটা নতুন ভিডিও। এই মুহূর্তে আমি যাচ্ছি হাওড়া ময়দানের ঠিক পাশ দিয়ে, আর হাওড়া মেট্রোর দিকে আমি যাচ্ছি। আর আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের হচ্ছে নিয়ে যাব কলকাতার যে ওয়াটার মেট্রো আছে সেইখানে। তো চলো বেশি দেরি করবো না, এখন হাওড়া মেট্রো ধরবো, মানে হাওড়া ময়দানে মেট্রো ধরবো। আর ওটা ধরে যাব এখন আমরা মহাকরণে। ঘড়ির কাঁটা এখন 4:13 বাজে, আর এখন হচ্ছে 4 মিনিট পরে আমাদের মেট্রো আসবে। অলরেডি এতটা যে লেট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে হচ্ছে আদৌ পৌঁছাতে পারবো কিনা মিলেনিয়াম পার্কে। हो सकती है। মেট্রো এ থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিশাল অন্ধকার হয়ে গেছে। মানে একবার তোমরা দেখো, যখন বেরিয়েছিলাম তখন একটু তাও আলো ছিল, এখন তো পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। অলরেডি এখনো দেরি হয়ে গেছে, তাও একবার যাচ্ছি কিরকম কি পরিষেবা আছে সেটা একবার তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে ছিলাম আমরা ওই পারটা করে, এখন রোড ক্রস করে এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, যে এরকম যে বৃষ্টির ওয়েদার যা হয়ে গেছে, কলকাতায় কিন্তু আলাদাই ফিল লাগে। এগিয়ে এখনো চলেছি মিলেনিয়াম পার্কের দিকে। আর এখনো বলতে গেলে 5-6 মিনিটের হাঁটা পথ আছে, মানে যে মেট্রো স্টেশন আছে ওইখান থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। বৃষ্টিও নেমে গেছে এখন। এখানে SBI আছে, এখানটা হচ্ছে এখানে দাঁড়াতে হবে। বৃষ্টি এত জোর যে চালু হয়ে গেছে, মানে একটা জায়গায় পুরো দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়িয়ে হচ্ছে কয়েকটা জিনিস চেক করছিলাম এই যে ওয়াটার মেট্রো নিয়ে। আর চেক করাতে খুঁজে পেয়েছি যে হচ্ছে এটা বুধবার করে বন্ধ থাকে। আর তোমরা গেস করো আজকে কী বার হচ্ছে? বুধবার। মানে কি লেভেলে আনপ্রিপেয়ার্ড আর আনলাকি কোনো মানুষ হতে পারে সেটা তোমরা একবার বুঝে নাও। সেজন্য আবার হচ্ছে আমরা একেবারে কালকে আসবো, এখান থেকে হচ্ছে আমরা যাব মিলেনিয়াম পার্কে। আর এই হচ্ছে মিলেনিয়াম পার্কের জেটি। এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, এইখান থেকে হচ্ছে তোমরা টিকিট কাটাতে পারবে। আর কাটিয়ে নিয়েছে একটা টিকিট, 4:30-র মধ্যে ছাড়বে। আর আমরা এখানে এসে পৌঁছেছি 4:20-র মধ্যে। তো তাতেই চলো এখন পৌঁছাতে হবে আমাদের ওয়াটার মেট্রোতে। এখন যে লাইনটা ছিল ওই লাইনটা পেরিয়ে এখন চলে এসেছি, টিকিট তো হচ্ছে দেখিয়ে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ঢেউয়ের দিকে। নন এসি। আর এই হচ্ছে ঢেউ। তো চলো এবার হচ্ছে ভেতরটা গিয়ে তোমাদের দেখাই। এই হচ্ছে ভেতরটা। এই মুহূর্তে তো হচ্ছে ভেতরটা চলে এসেছি। এবার তোমাদের এখান থেকে যে বাইরের দৃশ্যটা আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এখন হচ্ছে আমাদের বোট ছাড়েনি, আর তোমাদের বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে এখানকার বাইরের দৃশ্যটা। এখনো পর্যন্ত তো আমাদের বোট ছাড়েনি, সেই জন্য আমরা এই মুহূর্তে একটু দাঁড়িয়ে আছি। কিন্তু যখন ছাড়বে এখান থেকে যে দৃশ্যটা আছে খুবই সুন্দর লাগবে। আর তোমাদের তো হচ্ছে জানিয়েছিলাম যে হচ্ছে এই বোটটা বুধবার করে বন্ধ থাকে, সেই জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে আমরা যেদিনকে বেরিয়েছিলাম তার ঠিক পরের দিন। আর পরের দিন আমরা বলতে গেলে ঠিক সময় কাটায় কাটায় এসে এই ঢেউয়ে উঠে বসেছি।
এবার এবার তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে কেন ওয়াটার মেট্রো বলা হয়। এটাকে ওয়াটার মেট্রো বলা হয় কারণ পুরো যে বোটটা আছে পুরোটা মানে বেশিরভাগ সোলার বেস, মানে ইলেকট্রিক্যালি চালু হয়, মানে কোনো তেল বা মোবিল কোনো কিছু না। এই দিক দিয়ে এখন গেটটা লাগানো হয়ে গেল, এবার এটা ছাড়বে। এবার আমাদের যে হচ্ছে ওয়াটার মেট্রো আছে এখন হচ্ছে পাড় ছেড়ে এগিয়ে যাচ্ছে। ওই দিকে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। पहला कदम बढ़ाया मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया मैं चलना चाहती এখন ছেড়ে দিয়েছে আমাদের ওয়াটার মেট্রো, আর ঢেউ হচ্ছে আমাদের হুগলি নদীর ঢেউ বেগে চলে যাচ্ছে হাওড়া ব্রিজ পেরিয়ে। আর ওইদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার সব থেকে বড় রেলওয়ে স্টেশন, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। আর এই দিকটা বলে কলকাতা। नहीं है हमारी है ये जर्नी मेरी नहीं है हमारी আর এদিক করে অন্যান্য ফেরিও হচ্ছে এই সাইড দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু ওই ফেরি আর এই যে এই বোটটার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ হচ্ছে এই দিক দিয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে এটা আমরা এখন বেড়াতে যাব। আমরা এখন বেড়াতে চলেছি হাওড়া কলকাতা যুক্ত করা একটা সব থেকে ঐতিহাসিক মুহূর্ত, হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাওয়া। আর ঠিক এই হাওড়া ব্রিজের নিচে যাচ্ছে আমাদের সব থেকে ডিপেস্ট আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া টু মহাকরণে। তো ভাবো এই দৃশ্যটা কতটা ঐতিহাসিক আর কতটা সুন্দর হতে পারে। ये जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी বেরিয়ে গেছে এখন হাওড়া ব্রিজ, আর এটা স্ক্রিনের মধ্যে থেকে যতটা সুন্দর লাগছে এই বোটে এসে ততটা বেশি আনন্দ লাগবে তোমাদের। আর এখন আকাশ দেখো পুরো মেঘলা। এবার তোমাদের হচ্ছে বাইরে থেকে দেখে দিয়েছি, এবার তোমরা ভেতরের অবস্থা দেখো। তোমাদের যেরকম বলেছিলাম অন্যান্য দিকে থেকে আজকে পুরো এই জায়গাটা ভর্তি হয়ে আছে, মানে এই যে দেখো, তাও এইখানটা একটু ফাঁকা লাগছে কারণ অনেকজন এই যে দৃশ্য দেখার জন্য বাইরের দিকে তাকিয়েছে। তোমাদের হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম নন এসি, এবার এসি যে আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এসি, তোমরা দেখতে পাচ্ছ। নন এসির তুলনায় এসি যে আছে একটুখানি ছোটো, আর এখানে ক্যাপাসিটিটাও কম। কিন্তু এখানে একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই যে তোমরা যে হচ্ছে কাঁচটা দেখতে পাচ্ছ এরকমভাবে পুরো সিল থাকে, নন এসির মতো না। আর এই হচ্ছে এখানকার ক্যাবিন, এই হচ্ছে এখানকার ক্যাবিন দেখতে পাচ্ছ। এইগুলো আপাতত কিছু বুঝতে পারছি না, কিন্তু এইখান থেকেই পুরো যে ওয়াটার মেট্রোটা আছে পরিচালিত করা হয়। তো হচ্ছে দাদার নাম একবার জিজ্ঞাসা করে নিই। দাদা আপনার নাম কি? সমজিৎ ঘোষ। সমজিৎ ঘোষ। আপনি এই যে এই ওয়াটার মেট্রো কত বছর হলো চালাচ্ছেন? এই 1 বছর। 1 বছর। মানে তার আগে কোনো ওয়াটার মেট্রো এক্সপিরিয়েন্স আছে? না, এই কলকাতার পশ্চিমবঙ্গের এই একটাই বছর। আচ্ছা ঠিক আছে। আর এই হলো এই বোটের ইঞ্জিনিয়ার। দাদা আপনার নাম কি? নারুগোপাল ঘোষ। হ্যাঁ, নারুগোপাল ঘোষ। আচ্ছা, দাদার নাম নারুগোপাল ঘোষ। আর এই ওয়াটার মেট্রোর দাদা হচ্ছে ইঞ্জিনিয়ার। তো এইখানে সবাই যারা যারা আছে সবাই এখানে ফ্রেন্ডলি। আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনার নাম? আমার নাম বিক্রম পরামানি। আচ্ছা, তো সবাই এখানে ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি। তোমরাও এখানে আসলে সবার সাথে মানে এরকমভাবে খোলামেলাভাবে কথা বলতে পারো। এসি কম্পার্টমেন্টটা আছে ওটাও দেখিয়ে দিয়েছি, নন এসিটাও দেখিয়ে দিয়েছি। এবার এখানে সিটিং ক্যাপাসিটি কত আছে জানিয়ে দিচ্ছি। এসিতে যেটা আছে ওটা 30, আর নন এসিতে যেটা আছে এটা হচ্ছে 70-এর মতো।
আগে এটা ছিল 45, এখন বাড়িয়ে 70 করা হয়েছে, মানে টোটাল 100 জন হচ্ছে এখানে বসতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে সিটের তলায় সবার জন্য, মানে প্রত্যেকটি সিটের তলায় এখানে আছে লাইফ জ্যাকেট, মানে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে এখানে সবসময় রেডি থাকে। এবার তোমাদের একটা সুন্দর জিনিস দেখিয়ে দিই, 2025-এ এই যখন বোটটা চালু হয়েছিল তখন এই বোটের বায়ো টয়লেটের সুবিধা ছিল না, কিন্তু একটা সুবিধা জিনিস হয়ে গেছে যে হচ্ছে 2026-এ দাঁড়িয়ে এই ওয়াটার মেট্রো বোটে এখন বায়ো টয়লেটও চালু হয়ে গেছে। আর এই হচ্ছে এখানকার বায়ো টয়লেট, মানে যতটা দেখা যাচ্ছে একটুখানি পরিষ্কার আছে। এটা হচ্ছে ইউরেনাল, এটা হচ্ছে টয়লেট, আর এই সাইডটা হচ্ছে করে, আর এই সাইডটা করে বেসিন আছে, আর ছোট্ট করে একটি আয়না, লাইট, আর এখানটা হচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে। আর এখানে ডোন্ট ইউজ অ্যাসিড এই ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এই জিনিসটা হচ্ছে মানে আগের বছর পর্যন্ত ছিল না, 2025 পর্যন্ত ছিল না, এই 2026-এ এসে এটা হচ্ছে ইনক্লুড হয়েছে, এখন দেখা গেছে। আর ওইদিকে যে বায়ো টয়লেটের সুবিধার জন্য জায়গাটা অনেকটা এরিয়া একটুখানি ব্লক হয়ে গেছে, সেজন্য ওই সাইড থেকে তোমাদের দেখাতে পারছি। কিন্তু এবার তোমাদের জানিয়ে দিচ্ছি এই যে এই জার্নিটা আছে কোথা থেকে কোথায় পর্যন্ত। এই জার্নিটা চালু হয় মিলিনিয়াম ঘাটের ফেরি জেট, মিলিনিয়াম জেটি যে আছে ওইখানকার ঘাট থেকে, আর শেষ হয় দক্ষিণেশ্বরে, ওইখান থেকে তারপর আবার রিটার্ন আসে। তার মাঝখানে যতগুলো হেরিটেজ স্পট বা ল্যান্ডমার্ক আছে সবগুলো হচ্ছে তোমাদের দেখায়। আর তোমাদের হচ্ছে সব ট্যারিফগুলো জানিয়ে দিচ্ছি। নন এসি ট্যারিফ আছে 200 টাকা করে, আর এসি ট্যারিফ আছে 300 টাকা করে। মানে তোমরা যদি এসিতে হচ্ছে আরামসে হচ্ছে কমফোর্টেবলি যেতে চাও তো 300 টাকা মানে 100 টাকা এক্সট্রা দিয়ে তোমরা যেতে পারবে। আর এখন পাশাপাশি দেখতে পাচ্ছি গুলমোহর হচ্ছে পেরিয়ে যাচ্ছে আমাদেরকে, নাকি আমরা হচ্ছে গুলমোহরকে পেরিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে গুলমোহরকেও আমরা পেরিয়ে চলে গেছি। আর এই যে এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আরেকটি ঘাট পেরালো। এই ঘাটে যদি তোমরা নাম জেনে থাকো তো কমেন্টে একবার জানিয়ে দাও। এখনো পর্যন্ত যে এরিয়া দিয়ে আমরা হচ্ছে আসলাম ওটা ছিল এই নদীর অনেকটা বড় ঘাট, এবার হচ্ছে এই দিকটা করে এখন সরু হয়ে যাচ্ছে, মানে যতটা হচ্ছে বালির দিকে যাচ্ছে ততটা হচ্ছে এই পাড়টা সরু হয়ে যাচ্ছে। আর এই দিকটা তোমরা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে এই দিকটা বিশাল বড়। আর আমাদের হচ্ছে এই ওয়াটার মেট্রো এরকমভাবে হচ্ছে কাটিয়ে এসেছে। আর এই ওয়াটার মেট্রো সোম থেকে শুক্র চালু থাকে, কিন্তু মাঝখানে বুধবার যেটা আছে ওই দিনটা অফ থাকে। ঠিক 4:30-র সময় হচ্ছে এই মিলিনিয়াম ঘাট থেকে ছাড়ে, প্লাস যে হচ্ছে শনি রবিও এখান থেকে ছাড়ে, কিন্তু শনি রবিবার দুটো টাইম, একটা হচ্ছে 1টার সময়, তারপরটা হচ্ছে 4:30 থেকে। এবার হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে টিকিট আছে, টিকিটের সাথে এইগুলো হচ্ছে ইনক্লুডেড, মানে আমাদের ওঠার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছে একটা জলের বোতল, এটা যতদূর মনে হচ্ছে 200 ml, এটা হচ্ছে 200 ml জলের বোতল, আর একটা টিফিন দিয়ে দিয়েছে, মানে টিফিনের হচ্ছে ডিব্বা দিয়ে দিয়েছে। এবার দেখি এর ভেতরে কি আছে। দেখতে পাচ্ছি টিফিনে দেয়া আছে এখানে একটা ভেজ কাটলেট, একটা হচ্ছে চকলেট কেক, একটুখানি ভুজিয়া, এগুলো দেওয়া আছে। আর এটা যেটা আছে এই যে টিকিট, এই টিকিটের সাথে এটা ইনক্লুডেড। তোমরা মানে এসি হও বা নন এসি সব জায়গায় সেমই আছে। এবার হচ্ছে খাওয়া যাক। মন্দ নয়, ঠিকঠাকই, মানে খারাপ বলা যাবে না, অতটা ভালো বলা যাবে না। আর এইখানটা করে আমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে সিসিটিভির ব্যবস্থা আছে, মানে তোমরা যারা এখানে আছো সিসিটিভির আন্ডারেই পড়ছো তোমরা। দেখতে দেখতে এখন হচ্ছে বালির ব্রিজে চলে এসেছে, এই দৃশ্যটাও হচ্ছে মিস করা যাবে না। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি বালি ব্রিজ পেরাচ্ছি আমরা। এই হচ্ছে বালির যে রোড ব্রিজ, তার এই ঠিক পাশে হচ্ছে এখন ট্রেনও যাচ্ছে, এটা হচ্ছে ট্রেনের ব্রিজ। খুবই সুন্দর লাগছে।
আর এইখান থেকেই হচ্ছে আমাদের ওয়াটার মেট্রো ঘুরিয়ে নেবে। আর তোমরা এখান থেকে দেখো, খুবই সুন্দর লাগছে আমাদের কালী মন্দির। মানে তোমরা যদি এই যে আসার সময় কোনো জায়গা যদি মিস করে থাকো, তো যাওয়ার সময় তোমরা একবার দেখে নিতে পারো। এবার তোমাদের হচ্ছে দুটো জিনিস জানিয়ে দিচ্ছি। এই যে ওয়াটার মেট্রোটা আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম আর ভারতের 3 নম্বর। সব থেকে প্রথম যে ওয়াটার মেট্রো চালু হয়েছে সেটা ভারতের কোচিতে চালু হয়েছে। আর এই যে পুরো যে ওয়াটার মেট্রোটা আছে, কেন ওয়াটার মেট্রো বলা হয় তোমাদের জানিয়ে দিচ্ছি। ওয়াটার মেট্রো বলা হয় কারণ এটা হচ্ছে সোলার প্যানেল প্লাস ব্যাটারি ব্যাকআপে হচ্ছে চলে, মানে পুরো পলিউশন লেস হচ্ছে এটা চলে। आप जो ये राइड में आए हैं, मतलब इधर में कैसा एक्सपीरियंस लग रहा है? बहुत अच्छा लगा, फर्स्ट टाइम आया हूँ राइड, बट ये अच्छा लगा, मुझे काफ़ी अच्छा लगा। तो ये जो राइड है, मतलब ये यूनिक लगा या फिर नॉर्मल स्टैंडर्ड? मैं एक्चुअली इस तरह के राइड्स मैंने लास्ट टाइम बनारस में लिया था, बट ये थोड़ा यूनिक था क्योंकि यहाँ पे बहुत सारे मिलेनियम पार्क विजिट किया, फिर दक्षिणेश्वर, बेलूर मठ, काफ़ी लॉन्ग जर्नी था और स्टिल हम लोग रास्ते में हैं अभी, तो अच्छा लगा। मतलब इधर से हो या फिर नहीं, आई एम फ्रॉम यूपी। यूपी? अच्छा, मतलब यूपी से आए हैं। ये पहले टाइम मतलब नहीं। पहले बार में जब सुना है ये करेंगे ऐसे ही कि विश लिस्ट में था जो ये करेंगे एक बार? नहीं, विश लिस्ट में नहीं था, रैंडमली मैंने सेलेक्ट किया, किसी ने बताया, रिकमेंड किया, हाँ। तो फिर मैंने विजिट किया, तो काफ़ी अच्छा यूनिक एक्सपीरियंस था और अच्छा लगा काफ़ी। मुझे अच्छा लगा कि मैं आया यहाँ पे, मतलब মানে তোমরা একটা জিনিস ভাবো, এই যে এইখানকার যে রাইডটা আছে, বাইরের যে স্টেট আছে, বাইরের স্টেট থেকে মানুষ এসে হচ্ছে একবার করে হচ্ছে চড়ে যেতে চায়। আর এইখানটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে বহুত ভিড় হয়ে গেছে। আর এইখানটা হচ্ছে যে মোটর আছে, জেনারেটর আছে, এখানটাই আছে, সেই জন্য এখানকার আওয়াজ একটুখানি বেশি ক্যাপচার করছে। এই যে পুরো রাইডটা যেটা আছে, পুরো রাইড আছে 1 ঘন্টা 55 মিনিটে। মানে যে মিলেনিয়াম জেটি থেকে ছাড়ছে, মিলেনিয়াম জেটি থেকে ছেড়ে দক্ষিণেশ্বর হয়ে আবার যে ঘুরিয়ে মিলেনিয়াম জেটিতে ছাড়বে, ওটা পুরো 1 ঘন্টা 55 মিনিট, মানে কাছাকাছি 2 ঘন্টা। আর এই হচ্ছে যে ক্যাবিনের ঠিক সামনেটা করেও এখানে হচ্ছে আসা যায়। আর এখানটা ভিড়টা দেখো। আবার সেই হচ্ছে হাওড়া ব্রিজ আমরা পেরোতে চলেছি, কিন্তু এখন পুরো ওয়েদারটা দেখো, এইদিকে ঘন কালো মেঘ আর এখন সানসেটের প্রায় সময়। আর এই হচ্ছে এই রাইডের আর শেষ কিছুক্ষণ, পুরো সানসেট হয়ে গেছে প্রায়। আর হাওড়া ব্রিজ এইখান থেকে খুবই সুন্দর লাগছে, আর এখন নামার সময়। আর এই পুরো রাইডে এই কিছুক্ষণই হচ্ছে আমি পেলাম এই পিছনের সাইডটা একদম ফাঁকা, মানে এর আগে যতক্ষণ আমি ছিলাম প্রায় পুরো ভিড় হয়েছিল। ভিড়টা দেখো, এবার তোমরা ভিড়টা দেখো, বাপরে বাপ। এখন সবাই এবার নামার সময় চলে এসেছে। হ্যাঁ, ভালো থেকো, ভালো করে ভিডিও করো, আমরা আবার দেখবো। আচ্ছা। এখন হচ্ছে এই আমাদের ওয়াটার মেট্রো থেকে নেমে পড়েছি, আর এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই সুন্দর ছিল। শুধু আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, যে বুধবার যে তোমাদের যে ছুটির দিনটা পড়ছে এই ওয়াটার মেট্রো, তার ঠিক পরের দিন একটু না আসার চেষ্টা করো, কারণ হয়তো ক্রাউডেড পেতে পারো। সব থেকে সেফ দিন হয়তো হতে পারে মঙ্গলবার আর শুক্রবার, না হলে একবার হচ্ছে তোমরা শনিবার করেও আসতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ওরাও এইসব জায়গায় আসতে পারে। আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হয় তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।